নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে স্ট্যাটিক জিকের সেকেন্ড এডিশন যে বইটা সেটার ভিডিও করছি। তো এই বইটা 2-4 দিন আগেই পাবলিশড হয়েছে। তো তোমরা অনেকে এই যে আগের এডিশন এটা কিনেছো, কেনার পরে এখন মানে অনেকে রিসেন্ট আর কি বইটা নিয়েছো ফার্স্ট এডিশনটা। তো কেনার পরে অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করছিলে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করেছো যে দাদা আমি তো ফার্স্ট এডিশনটা কিনে ফেলেছি, তো এখন তো হঠাৎ করে সেকেন্ড এডিশন বেরিয়ে গেছে। মানে যেদিন বইটা বেরিয়েছে এমন হয়েছে সেদিনকে সকালেও অনেকে ফার্স্ট এডিশন কিনেছে। তো তারা এখন কি করবে? তো দেখো, এই বইটা দুটো বইয়ের মধ্যে কি কি পরিবর্তন এসছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা করব এবং তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক মানে কী চেঞ্জেস এই বইটার মধ্যে হয়েছে। ঠিক আছে, যারা ফার্স্ট এডিশন কিনেছো তাদের একেবারেই মানে টাকা আবার খরচ করে এই বইটাকে রেখে দিয়ে আবার নতুন করে একটা এডিশন কেনা, এটা কিন্তু একেবারেই আমি বলবো যে কোনো প্রয়োজন নেই। তোমরা ফার্স্ট এডিশনটাই পড়তে পারো, কারণ এই এডিশনটার মধ্যে শুধুমাত্র একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে, তাছাড়া কিন্তু বিশেষ কিছু অধ্যায় মানে অ্যাড হয়নি। একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে এবং কিছু প্র্যাকটিস সেট অ্যাড হয়েছে। তো সেইটা তোমরা অন্য কোনোভাবে কালেক্ট করে নাও, সেটা আমার মনে হয় অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। তোমরা যদি নতুন এডিশন কেউ কিনে থাকে তার কাছ থেকে একটু চাইলে বলতে পারো জেরক্স করে নিতে পারো বা কারো কাছ থেকে একটু একটা পিডিএফ করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে সেটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। ঠিক আছে, তো আমরা মূলত এই ভিডিওটার মধ্যে এই যে সেকেন্ড এডিশন রয়েছে এই বইটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমি তোমাদের একটু দেখিয়েও দেবো, বিশেষ কিছু দেখানোর নেই, কারণ প্রথম এডিশনের সাথে কিন্তু সেকেন্ড এডিশনের মানে যেটা চেঞ্জেস সেটা দুটো চেঞ্জেস রয়েছে। আমি সেটা বিস্তারিতভাবে তোমাদের সাথে আলোচনা করবো। পাশাপাশি এই বইটাকেও আমি কিন্তু দেখাবো। দেখো, এটা একমাত্র বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকের বই ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন। এটা সেকেন্ড এডিশন এবং এখানে 20টা প্র্যাকটিস সেট সংযোজন করা হয়েছে। আচ্ছা, বইটার এখানে দেখতে পাবে দাম রয়েছে 440 টাকা। আগের এডিশন তার থেকে 10 টাকা বেড়ে গেছে, 430 টাকা ছিল। ঠিক আছে, যেটুকু অ্যাড হয়েছে সেটুকুর বেসিসে 10 টাকা বেড়েছে, সেটা কিন্তু বলতে পারো জাস্টিফাইড, মানে খুব একটা এটা নিয়ে অভিযোগ করার জায়গা নেই। আচ্ছা, বইটার এখানে বৈশিষ্ট্য তোমরা দেখতে পাবে, এখানে এই জিনিসটা অ্যাড হয়েছে, পরিশেষে পরীক্ষার উপযোগী 20টি প্র্যাকটিস সেট যুক্ত করা হয়েছে। তো এইটা হচ্ছে বলতে পারো যে এই লাস্টে লেখার মধ্যে একটা পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা, বইটার কভার, দুটো কভারের মধ্যে একটু চেঞ্জেস হয়েছে। এটা একটু হোয়াইট ছিল, এটা এখানে একটু নীলের পরিমাণটা একটু বা আকাশি কালারটা একটু বাড়ানো হয়েছে, এরকমই বলতে পারো। তাছাড়া ওভারঅল এটা একটু ডিপ মানে কালার কন্ট্রাস্টে করা, এটা একটু লাইট কালার কন্ট্রাস্টে করা। আচ্ছা, ওগুলো কোনো ম্যাটার করে না। আচ্ছা, দুটো বইয়ের মধ্যে যেটা বলতে পারো যে থিকনেস যদি দেখাই, একটুখানি নতুন বইটা হালকা একটু মোটা হবে, কারণ প্রায় 40 পাতা মতো অ্যাড হয়েছে। আচ্ছা, আমি একবার পেজ সংখ্যাটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো, এখানে 312 পর্যন্ত পেজ ছিল এবং এখানে দেখতে পাবে পেজ সংখ্যা যেটা সেটা 352 হয়েছে, অর্থাৎ পেজ সংখ্যা কিন্তু 40 পাতা মতো বেড়েছে, মানে সিঙ্গেল পেজ ধরলে 20টা পাতা। ঠিক আছে, সেই কারণের জন্য হালকা একটু মোটা হয়েছে। আচ্ছা, বইটার আমি ভেতরে চলে আসি এবার। দেখো, আচ্ছা, এই বইটা আমাকে মণ্ডল প্রকাশনী থেকেই পাঠানো হয়েছে। বইটা আমার কাছে আজকেই পৌঁছেছে। তো আসার পরে আমি বইটা নিয়ে বসে গেছি, বসে অনেকক্ষণ দেখলাম। দেখার পরে আমার মনে হলো যে ভিডিওটা আজকেই করে দিই তোমাদের। হ্যাঁ, আজকে আইপিএল রয়েছে, আজকে কেকেআরের খেলা রয়েছে, হয়তো ভিডিওটা একটু কম মানুষের কাছে পৌঁছবে, তবু আমার মনে হলো করে দিই ভিডিওটা। যে অনেকে অপেক্ষা করছো, আমাকে অনেকে বারবার করে কমেন্ট করছো, অনেকে ফোন করেছে এটা নিয়ে, যে তারা খুব টেনশনে পড়ে গেছে যে পুরনো এডিশনটা কিনলো, নতুনটা বেরিয়ে গেলে কী করবে তারা। দেখো, এটা দ্বিতীয় সংস্করণ 2024 লেখা, দামটা তো বলে দিলাম। তো তোমরা এই বইটা আমি যে দোকান থেকে বই কিনি মূলত ফুলিয়া নদীর বিনাপানি পুস্তকালয়, সেখান থেকে নিতে পারবে বইটা, সেখানে বইটা রয়েছে। এর পাশাপাশি এটার যে অনলাইনের পারচেস লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে একটু চেক আউট করো। যারা নতুন কিনবে তারা অবশ্যই এটাই কিনো, সেকেন্ড এডিশনটাই কিনো। আর পুরনো কিনে থাকলে একদম ঘাবড়ে যাওয়ার কোনো জায়গা নেই। ঠিক আছে, দেখো, সূচিপত্রের মধ্যে আমি বিশেষ কিছু তোমাদেরকে বলবো না, কারণ এখানে দেখবে সৌরজগৎ রয়েছে, সৌরজগতের তথ্য, এগুলো সব যেগুলো সেম রয়েছে আমি বলে দিচ্ছি। ভারতের অঙ্গরাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল একদম A to Z যা ছিল সেরকমই রয়েছে। প্রতিবেশী দেশসমূহ সেম রয়েছে, কেন্দ্রীয় মন্ত্রিসভা সেম রয়েছে, ভারতের হাইকোর্ট একই রয়েছে, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ, নদী প্রত্যেকটা যা টপিক ওই বইটার মধ্যে ছিল ফার্স্ট এডিশন এখানে সেম রয়েছে। ভারতের বন্যপ্রাণী সেম। আচ্ছা, এখানে ভারতের পরিবহন পুরো একদম ওখানে যা ছিল এখানে তাই পেয়ে যাবে। ভারতের শক্তি সম্পদ সেম আছে। জনগণনা বলতে পারো ভারতের জনজাতি। আচ্ছা, এখানে ভারতের বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, ভারতের গবেষণাগার, ভারতের রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, মহাকাশ গবেষণা, ভারতীয় ব্যাংকিং ব্যবস্থা। তো এগুলো কিন্তু একদম বলবো যে অ্যাজ ইট ইজ রয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্প, উল্লেখযোগ্য দিবস, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী মুদ্রা, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, ক্ষুদ্রতম, সেগুলো একই রয়েছে। পৃথিবীরও তাই, প্রথম বিখ্যাত পুরুষ, প্রথম বিখ্যাত মহিলা, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর সেম রয়েছে। আচ্ছা, এবার যেটা হবে সেটা হচ্ছে এই যে ভারতের কলা এবং সংস্কৃতি, এই পর্যন্ত ওই বইটার মধ্যে বলতে পারো পরপর পুরো। তো এখানে যেটা দেখতে পাচ্ছ ভারতের কলা এবং সংস্কৃতি এই অধ্যায় পর্যন্ত কিন্তু একদম পরপর সেম রয়েছে।
এই যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ 29 নম্বর অধ্যায় পশ্চিমবঙ্গের আদিবাসী কলা এবং সংস্কৃতি, এই অধ্যায়টা কিন্তু বলতে পারো এই সেকেন্ড এডিশনের মধ্যে নতুন করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাবে এখানে যে 29 নম্বরের মধ্যে 183 থেকে একদম আপ টু এই যে 198 পাতা পর্যন্ত, এটা কিন্তু পুরোপুরি এই বইটার মধ্যে নতুন সংযোজন। ঠিক আছে, দেখো এখানে পশ্চিমবঙ্গের আদিবাসী তাদের যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, সাঁওতাল, ওরাও, ভূমিজ, মুন্ডা, কোড়া, তামাং, লোধা, আপ টু দেখো এখানে একদম পুরো চাকমা পর্যন্ত গেছে। অর্থাৎ এই যে পশ্চিমবঙ্গের আদিবাসী সম্প্রদায় তাদের সম্পর্কে তথ্য রয়েছে, পশ্চিমবঙ্গের যে লোকনৃত্য সেগুলো সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। এর মধ্যে ঝুমুর, ভাদু নাচ রয়েছে, আলকাপ রয়েছে, সাঁওতালি, রাবণ কাটা, ছৌ, কাঠি নাচ, ঠিক আছে, রায়বেশে, গম্ভীরা, বাউল নৃত্য রয়েছে, একদম পুতুল নাচ, সখী নাচ, কালী নাচ পর্যন্ত। তারপরে দেখতে পাবে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলাসমূহ, এটা অ্যাড করা হয়েছে। পশ্চিমবঙ্গের লোকসংস্কৃতির সংগ্রহশালা, এইটা অ্যাড করা হয়েছে, মানে বিভিন্ন মিউজিয়াম যেগুলো লোকসংস্কৃতির। তো এই চ্যাপ্টারটা বলতে পারো অ্যাড হয়েছে। তারপরে যদি চলে আসে সাহিত্য, এখানে যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেম রয়েছে, গ্রন্থ লেখক সেম রয়েছে, খেলাধুলো মানে পুরোপুরি যা যা তথ্য ছিল পুরোপুরি সেম টু সেম রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। পুরস্কারের মধ্যেও তাই যা যা হয়েছিল, কারণ বইটা 1 মাস আগে বেরিয়েছিল, 4 সপ্তাহ আগে নতুন মানে প্রথম এডিশন বেরোয়। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু কোনো চেঞ্জেস এগুলোতে আসেনি। আন্তর্জাতিক সংগঠন এগুলোর মধ্যেও কোনো চেঞ্জ হয়নি, বিবিধর মধ্যেও মিসলেনিয়াস পোর্শনেও কোনো চেঞ্জ নেই, অ্যাব্রিভিয়েশনসও কিন্তু অ্যাজ ইট ইজ সেম রয়েছে। আচ্ছা, এখানে যেটা নতুন সংযোজন হয়েছে সেটা হচ্ছে 1 থেকে 20 নম্বর পর্যন্ত এখানে প্র্যাকটিস সেট অ্যাড করা হয়েছে এবং সেগুলোর অ্যান্সার কি লাস্টে দেওয়া। ঠিক আছে, প্রত্যেকটা সেটে 20টা করে প্রশ্ন আছে। তো এটাই বলতে পারো যে এই যে সেকেন্ড এডিশন এর মধ্যে পরিবর্তন। দেখো আমার মনে হয় যে এই বইটা এত তাড়াতাড়ি করে নতুন এডিশন না আনলে পরেও হতো, প্রথমেই যদি এই বইটার মধ্যে ওই বিষয়গুলো একটু সংযোজন করে দেওয়া হতো সেটা কিন্তু ভালো হতো। ঠিক আছে, এবার জানি না আবার মানে 2-1 মাস পরে আবার একটা নতুন এডিশন চলে আসবে কিনা। তো এই মণ্ডল প্রকাশনীর জিকে বই বলো বা স্ট্যাটিক জিকের বইটা যাই হোক, দেখলাম যে একটু ফ্রিকোয়েন্টলি মানে বলতে পারো যে চলে আসছে নতুন এডিশন। তো সেটা নিয়ে কোনো ভয় পাওয়ার জায়গা নেই, তোমার কাছে যে এডিশনটা আছে সেটা পড়লেই হবে। এমন কোনো ব্যাপার না যে নতুন এডিশন আসছে বলে সেইখান থেকে পড়লেই তুমি একমাত্র মানে উত্তর করতে পারবে, পুরনো এডিশন থেকে পারবে না, সেমন কোনো কিন্তু জায়গা নেই। দেখো সৌরজগৎ, আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে একদম পুরো লাইন বাই লাইন রিভিউ ব্যাপারটা দেখাবো না, কারণ এই বইটা আমি অলরেডি খুব ভালো করে রিভিউ করেছি, তোমরা অনেকে দেখেছো, প্রায় 7,500-8,000 মানুষ দেখেছো তোমরা। তো সেই ভিডিওটা দেখে নিতে পারো। এখানে যেগুলো নতুন সংযোজন হচ্ছে সেটা নিয়ে একটু বেশি আলোচনা করব। দেখো আমি একটা দুটো চ্যাপ্টার একটুখানি এক্সাম্পল ওয়াইজ দেখাই। এখানে যেমন ধরো সৌরজগৎ বা সোলার সিস্টেম, এর মধ্যে এই যে ইনফরমেশনগুলো 1 লাইনের ফরম্যাটে দেওয়া, এবং খেয়াল করবে এই বইটার মধ্যে কিন্তু প্রত্যেকটা যে তথ্য তার পাশে যদি কোনো পরীক্ষায় এসে থাকে সেটা কিন্তু উল্লেখ করা আছে। এসএসসি সিএইচএসএল 2017-তে এসেছিল, সিজিএল দেখো এটা 19-এ এসেছিল 13/6-তে, এরকম কিন্তু এখানে তোমরা পরীক্ষার নামগুলো পাশে পাশে পেয়ে যাবে বিভিন্ন ইনফরমেশনের মধ্যে। এই জিনিসটা এই বইটার মধ্যে খুব ভালো। দেখো বাংলাতে স্ট্যাটিক জিকের বই এই একটাই রয়েছে, এবং বইটা যেহেতু বের করা হয়েছে খুব ভালো করেই কিন্তু করা হয়েছে। প্রথম এডিশনটা যথেষ্ট ভালো ছিল, সেকেন্ড এডিশনটা বলতে পারো এই যে দুটো জিনিস অ্যাড করা হয়েছে সেক্ষেত্রে বইটার গুণগত মান আরও বেটার হয়ে গেছে। ঠিক আছে, এখানে বিভিন্ন বক্স পাবে, তার মধ্যে কিছু কিছু ইনফরমেশন আছে, সেগুলোরও পরীক্ষার নাম পাশে উল্লেখ রয়েছে। তো এই জিনিসটা কি হয়েছে যে এক্সাম ওরিয়েন্টেড মানে বইটাকে করে তোলা হয়েছে। ঠিক আছে, যে আমি পাশাপাশি জেনে যাচ্ছি যে কোন পরীক্ষাতে এটা এসেছিল, তার মানে এটা আমাকে ভালো করে পড়তে হবে সেরকম। দেখো এটা ভারতের অঙ্গরাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, এর মধ্যে এগুলো দেখো মূলত জিওগ্রাফির বিভিন্ন বিষয়। হ্যাঁ, এগুলো তুমি জিওগ্রাফি বইতেও পাবে, কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যেও এগুলো অনেক সময় পড়ে, তো এগুলোকে কিন্তু স্ট্যাটিক জিকের মধ্যে ফেলা হয়েছে। ঠিক আছে, দেখো বিভিন্ন রাজ্যগুলো সম্পর্কে তথ্য রয়েছে, এইগুলো আমি ওই ফুল রিভিউতে কিন্তু খুব ভালো করে বলেছি। ঠিক আছে, তো মূলত এভাবেই পুরো বইটা সাজানো দেখতে পাবে। দেখো এখানে মেমোরি লেন বলে একটা রয়েছে, যেমন রামোজি ফিল্ম সিটি 1996 সালে হায়দ্রাবাদ শহরে এই ফিল্ম সিটিটি নির্মাণ করা হয়। 2012 সাল পর্যন্ত আয়তনের দিক থেকে এটি ছিল বিশ্বের বৃহত্তম ফিল্ম সিটি। ঠিক আছে, দেখো এটা এসএসসি সিপিও 2020 সালে কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ঠিক আছে, এরকম বিভিন্ন পরীক্ষার যে উল্লেখ সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এখানেও তো একটা ভালো ইনফরমেশন রয়েছে মেমোরি লেনের মধ্যে, এরকম প্রচুর তথ্য স্ট্যাটিক জিকে সম্পর্কিত, এগুলো কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে। বাংলাতে আমি বলবো এটা একটা বেস্ট স্ট্যাটিক জিকের বই, যেহেতু আর কোনো অপশন নেই, এটাই এই বইটাই কিন্তু সব থেকে ভালো। পরবর্তীকালে আসবে কিনা অন্য কোনো প্রকাশনী থেকে জানি না, তবে এখনো পর্যন্ত আমি বলবো মণ্ডল প্রকাশনী স্ট্যাটিক জিকের সেকেন্ড এডিশন, এই বইটা কিন্তু এক এবং অদ্বিতীয় একটা বই স্ট্যাটিক জিকের জন্য বাংলা ভাষাতে। ইংরেজি ভাষাতে অনেক অপশন আমাদের কাছে রয়েছে, নিয়ন গডফাদার স্ট্যাটিক জিকে রয়েছে, সেটা খুব ভালো, অনেকটা এই ধরনেরই সেই বইটা, তবে সেটা ইংরেজি ভার্সন। আচ্ছা দেখো এখানে ফুড এসআই 2022-এ এই প্রশ্নটা এসেছিল, ভারতের সঙ্গে বাংলাদেশের 2022-এর ফুড এসআই। যাই হোক এটা খুব সম্ভবত একটু গণ্ডগোল মনে হচ্ছে, কারণ 22-এ তো কোনো ফুড এসআই পরীক্ষা হয়নি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফুড এসআই হলেও হতে পারে, সেন্ট্রালের ফুডের পরীক্ষা। আচ্ছা এখানে দেখো প্রতিবেশী দেশগুলি সম্পর্কে সাধারণ তথ্য, এগুলো সব এখানে পরপর দেওয়া আছে। ম্যাপের ইউজ রয়েছে, এখানেও বিভিন্ন মেমোরি লেন পাবে। দেখো চীন সম্পর্কে তথ্য, এবং তার মধ্যে তাদের রাজধানী, মুদ্রা, ভাষা, জাতীয় খেলা, জাতীয় পশু, জাতীয় ফুল, গাছ, নদী কী রয়েছে না রয়েছে
সেগুলো সব দেওয়া রয়েছে। ঠিক আছে, এইগুলো তো খুবই কমন চ্যাপ্টার, এগুলো আমি খুব বেশি তোমাদের দেখাচ্ছি না, এগুলো তোমরা সব দেখেছো, আগের ভিডিওতেও দেখেছো। ভারতের হাইকোর্টের যে তালিকা 5 নম্বর অধ্যায়, সেখানে পুরোপুরি হাইকোর্টের তালিকা তারা প্রেজেন্ট করে দিয়েছে। আচ্ছা, এখানে ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ তার যে তালিকা দেখতে পাবে রয়েছে, বিভিন্ন পরীক্ষাতে এসে থাকলে পাশে পরীক্ষার উল্লেখও পেয়ে যাবে। সিজিএল 2016, WBCS মেইনসে তোমরা যেন স্ট্যাটিক জিকে থেকে অনেকগুলো প্রশ্ন থাকে, তো WBCS মেইনসেরও কিন্তু প্রশ্নপত্রের উল্লেখ তুমি এখানে পেয়ে যাবে। তো সেই পরীক্ষাতেও যেরকম যেরকম এসছে সেটাও কিন্তু বলতে পারো এখান থেকে কভার করতে পারবে। আর এই স্ট্র্যাটেজিকের বইটা থেকে তোমরা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা বা কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই তোমরা পড়তে পারো। যেহেতু এর মধ্যে পশ্চিমবঙ্গের তথ্যও নতুন করে আবার কিছু অ্যাড করে দেওয়া হলো, আগেও ছিল নতুন একটা চ্যাপ্টার অ্যাড করা হলো, তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আচ্ছা, এগুলো গুরুত্বপূর্ণ বাঁধ, নদী, হিমবাহ যে ব্যাপারগুলো সেগুলো দেওয়া আছে। ভারতের বন্যপ্রাণী, ওয়াইল্ড লাইফ ইন ইন্ডিয়া, বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কে আছে, কোর কি, এর উদ্দেশ্য কেমন থাকে, ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার কার্যক্রমের সিদ্ধান্ত অনুসারে, এই যে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, একদম টু দি পয়েন্ট লেখা। এখানে দেখতে পাবে বিভিন্ন বক্সের ব্যবহার রয়েছে, কোন রাজ্যে কোন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এবং তার কি বিবরণ, সেগুলো কিন্তু এখানে তোমরা চার্ট অনুযায়ী পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এগুলো খুব ভালো করে দেওয়া আছে এবং যথেষ্ট পরিমাণে তথ্য রয়েছে, এর বাইরে কিন্তু আর কিছু পড়তে হবে না এই বইটা থেকে পড়লে। ভারতের পরিবহন, ট্রান্সপোর্ট অফ ইন্ডিয়া, এটাও আমাদের জিওগ্রাফির মধ্যেই পড়ে। এই টপিকগুলো জিওগ্রাফিতে আমরা পড়ি, জিওগ্রাফি বই পড়লে বা কোনো জিকে বইতে জিওগ্রাফির মধ্যে এগুলো কিন্তু পেয়ে যাবে, সেরকম ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, আচ্ছা দেখো, সেতু ভারতাম যোজনা সম্পর্কে এখানে একটা ছবিও ইউজ করা রয়েছে, সোনালী চতুর্ভুজ, ঠিক আছে, সেটাও এখানে দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য। আমি চলে আসবো পরবর্তী অধ্যায়ে, কারণ এই বইটার মধ্যে খুব ইন ডিটেলসে রিভিউ করছি না। দেখো, ভারতের শক্তি সম্পদ, এনার্জি রিসোর্স অফ ইন্ডিয়া, এটাও আমাদের ভূগোলেরই একটা চ্যাপ্টার। এগুলো আমরা ভূগোলের মধ্যে পড়ি, এখানেও তোমরা আলাদা করে চাইলে এই বইটা থেকে পড়ে নিতে পারো। তবে আমি বলবো এই বইটাকে পুরো একদম ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়ার দরকার নেই। যেগুলো তুমি নতুন পাচ্ছ, তোমার মনে হচ্ছে যেগুলো পড়া তোমার হয়নি, সেগুলো পড়ে নাও, কারণ জিওগ্রাফির মধ্যে কিন্তু অনেক কিছু কভার হয়ে যাবে। ভারতের জনগণনা, এটাও জিওগ্রাফির মধ্যে পড়ে, এটা তোমরা জিওগ্রাফি বই থেকেও পড়ে নিতে পারো, এখান থেকে চাইলেও একবার কিন্তু পড়া যেতে পারে। ঠিক আছে, দেখো, ভারতের জনজাতি, এইটা যেমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো। এখানে বিভিন্ন যে জনজাতি, কোন কোন উপজাতি কোন রাজ্যে রয়েছে তার তালিকা এখানে দেখতে পাবো। যেমন ধরো ঝাড়খণ্ডে সাঁওতাল, ওরাও, মুন্ডা, হো, চেরু, খন্ড, কিষান, এরা সব রয়েছে, তার যে তালিকা সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, এরপরে চলে আসবো আমরা পশ্চিমবঙ্গের। দেখো, এখানে জনজাতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, এখানে সাঁওতাল, অঙ্গামী, জারোয়া, এগুলোতে ছবিগুলো দেওয়া রয়েছে। মেমোরি লেনের মধ্যে এখানে পাবে যেমন মাসাই উপজাতি দেখতে পাচ্ছ দক্ষিণ আফ্রিকায়। ঠিক আছে, তোমরা চাঁদের পাহাড় যারা গল্প পড়েছো, মাসাই উপজাতির নাম শুনেছো, সেখানে ছিল, উল্লেখ ছিল আর কি। দেখো, এখানে বিশ্বের যে বিভিন্ন ঐতিহ্যমণ্ডিত স্থান, মন্দির যেগুলো, তার যে তালিকা সেগুলো দেওয়া আছে ছবি সহ। ঐতিহ্যমণ্ডিত স্থানের মধ্যে আগ্রা ফোর্ট, অজন্তা গুহা, বিহারের নালন্দা মহাবিদ্যালয়, এগুলো সব কিন্তু রয়েছে এবং তাদের সম্পর্কে ছবি সহ কিন্তু এক্সট্রা তথ্য তোমরা পেয়ে যাবে। এবং বিভিন্ন পরীক্ষার যে উল্লেখ সেগুলো দেখতে পাবে। সিপিও দেখো এখানে রয়েছে, অনেকগুলো পরীক্ষার নাম দেখতে পাচ্ছি। এসএসসি সিপিও রয়েছে, এখানে দেখতে পাবে যে এসএসসি সিপিওর কোয়েশ্চেন, এটাও সিপিওর প্রশ্ন রয়েছে। ঠিক আছে, ফুড এসআই 2022 লেখা রয়েছে। এরকম কিন্তু প্রত্যেকটাই ক্ষেত্রেই তোমরা চ্যাপ্টারের মধ্যে প্রিভিয়াস ইয়ারের উল্লেখ কিন্তু পেয়ে যাবে এবং প্রচুর তালিকা মানে চার্টের ইউজ করেছে, সেক্ষেত্রে কিন্তু অল্প জায়গার মধ্যে অনেক তথ্য তারা দিয়ে দিতে পেরেছে। ভারতের গবেষণাগার বা রিসার্চ সেন্টার যেগুলো রয়েছে, এটাও ভূগোলের মধ্যে তোমরা পাবে। দেখো, এখানে যেমন ধান গবেষণা কেন্দ্র, গম বার্লি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে এবং পরীক্ষার নামও কিন্তু পেয়ে যাবে। সিজিএল মেইনস, আরআরবি, এনটিপিসিতে এসেছিল। ঠিক আছে, এই বইটা কিন্তু তোমরা আপকামিং যে এনটিপিসি পরীক্ষা হবে রেলের, সেক্ষেত্রেও পড়তে পারবে। আচ্ছা, জিআই ট্যাগের তালিকা খুব গুরুত্বপূর্ণ জায়গা। তামিলনাড়ুর মধ্যে কোন কোন দ্রব্য জিআই ট্যাগ পেয়েছে, পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করেছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাশে সাল লেখা আছে, কত সালে কোনটা জিআই ট্যাগ পেয়েছে, খুব ভালো রয়েছে এটা। আচ্ছা, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তিবিদ্যা, এর মধ্যে তোমরা দেখতে পাবে যে স্থলবাহিনী, বায়ুসেনা বাহিনী, তার মধ্যে যে কমান্ডোদের কী কী নাম রয়েছে, কমান্ডের ধরন কীরকম, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমরা তথ্য কিন্তু সুবিস্তারিতভাবে পেয়ে যাবে। বিভিন্ন ছবির ব্যবহার রয়েছে, পৃথিবী 1, 2, 3, ত্রিশূল, আকাশ, ঠিক আছে, ধনুষ, প্রত্যেকটা সম্পর্কে রয়েছে, তাদের ছবিও কিন্তু দেওয়া হয়েছে। তো এভাবে গেছে। ভারতের মহাকাশ গবেষণা দেখতে পাবে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ, যেটা ইংরেজি টার্মও কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে লেখা থাকছে। আচ্ছা, বইটার পেজ কোয়ালিটির কথা যদি বলি, আমি বলবো পেজ কোয়ালিটি যথেষ্ট বইটার ভালো, প্রিন্টিং কোয়ালিটিও ভালো আছে, সেটা নিয়ে অবজেকশন সেরকম করার জায়গা নেই। আচ্ছা, দেখো, এই অধ্যায়টা আমি আর খুব বেশি দেখাচ্ছি না। এখানে স্যাটেলাইট সম্পর্কে বিভিন্ন তথ্য রয়েছে, চন্দ্রযান সম্পর্কে ইনফরমেশন পেয়ে যাবে, চন্দ্রযান 2 সম্পর্কে রয়েছে, রিসেন্টলি যে চন্দ্রযান 3 রয়েছে, মঙ্গলযান সম্পর্কে তথ্য রয়েছে, মাস অরবিটার মিশন MOM যেটাকে বলা হয়, এবং বিভিন্ন পরীক্ষার উল্লেখ তো রয়েছে। ভারতের ব্যাংকিং ব্যবস্থা, এটি ইকোনমির মধ্যে পড়ে। এখানে দেখতে পাবে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কীভাবে এলো, ঠিক আছে। দেখো, ইয়ং হিল্টন কমিশনের সম্পর্কে, হিল্টন ইয়াং কমিশন এই থেকে সব উল্লেখ করেছে, পরীক্ষাতে এসেছিল, পরীক্ষাগুলোর নাম লিখে দিয়েছে। আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত, এখানে একদম আরবিআই যে গভর্নরের তালিকা তারা ব্যবহার করেছে, ঠিক আছে। নথিভুক্তিকরণ বেসরকারি ব্যাংকের তালিকা দেওয়া হয়েছে।
তার কি ট্যাগলাইন সেগুলো পাবে। আচ্ছা, বিভিন্ন সরকারি প্রকল্পসমূহ, এর মধ্যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প, কেন্দ্র সরকারের যে প্রকল্প সেগুলো এখানে তোমরা পেয়ে যাবে পরপর, ঠিক আছে, এবং কত তারিখে হয় এবং তার গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব কী ছিল বা উদ্দেশ্য কী, অবজেক্টিভস দেওয়া আছে। এটা পশ্চিমবঙ্গের তালিকা দেখতে পাচ্ছ, উল্লেখযোগ্য দিবস ইম্পর্টেন্ট ডেইজ কী সেগুলো দেওয়া আছে, এটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষাতে একটা দুটো করে প্রশ্ন থাকে। আচ্ছা, বিভিন্ন দেশের যে মানে বলতে পারো দেশ রাজধানী মুদ্রা তার তালিকা এখানে দেওয়া রয়েছে, এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। এগুলো একবারে কোর স্ট্যাটিক জিকেতে চলে আসছে। এবার ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম তার যে তালিকা পেয়ে যাবে এবং পাশে পরীক্ষার নামও পাবে। এইগুলো তো তোমরা প্রত্যেকটা স্ট্যাটিক জিকের ক্ষেত্রেই পাও, যে কোনো জিকে বইয়ের পেছনে যে স্ট্যাটিক জিকে থাকে সেখানে কিন্তু এগুলো থাকে। আচ্ছা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম তার তালিকা দেওয়া রয়েছে, পৃথিবীরও দেওয়া রয়েছে, দেখতে পাবে। আচ্ছা, প্রথম বিখ্যাত পুরুষ, ফার্স্ট ফেমাস, সেটার তালিকা রয়েছে, এর মধ্যে ভারতের মধ্যে দেখতে পাবে রয়েছে। আচ্ছা, পুরো তালিকা গেল, এখানে দেখতে পাবে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ, তার পুরো তালিকা গেল। এরপরে চলে আসবে প্রথম বিখ্যাত মহিলা, দেখো প্রথমে রয়েছে ভারতের ফার্স্ট ওম্যান ইন ইন্ডিয়া, প্রথম জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী, এভাবে কিন্তু প্রেজেন্টেশন আছে এবং পরীক্ষার যে নামগুলো সেগুলো তোমরা পাশাপাশি কিন্তু মেনশন করা পেয়ে যাচ্ছ। আচ্ছা, পৃথিবীর প্রথম মহিলা তার যে তালিকা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা তালিকা রয়েছে, বিভিন্ন দেশের যে গোয়েন্দা সংস্থা সেগুলো রয়েছে, ফ্রান্সের কী কী রয়েছে, আমাদের ভারতের মধ্যে যেগুলো রয়েছে যেমন ধরো রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, যেটাকে বলা হয় সিবিআই, এনআইএ, আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, এগুলো সব কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আচ্ছা, গুরুত্বপূর্ণ নদী তীরবর্তী শহর, এইখান থেকেও ভূগোলের মধ্যেই পড়ে অনেক প্রশ্ন আসে, যেমন ধরো বলে দিল কানপুর কোন নদীর তীরে অবস্থিত, ঠিক আছে, বা কোটা কোন নদীর তীরে অবস্থিত, চম্বলের তীরে অবস্থিত। তো এরকম এই জায়গাগুলো থেকেও কিন্তু বিগত বছর অনেক প্রশ্ন এসছে। আচ্ছা, এবার আসছে ভারতের কলা এবং সংস্কৃতি, এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, আমি বলবো অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো করে পড়ো। ধ্রুপদী নৃত্যগুলো তো অবশ্যই পড়ো। দেখো ধ্রুপদী নৃত্যের মধ্যে এখানে যে সমস্ত রয়েছে ভারতনাট্যম, কুচিপুড়ি, ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাবে যে তার মধ্যে যে যারা ফেমাস ছিলেন, যামিনী কৃষ্ণমূর্তি, অর্পণা সতীশান, রাজা রেড্ডি, স্বপ্না সুন্দরী, শোভা নাইডু, সিদ্ধেন্দ্র যোগী, ঠিক আছে, পদ্মজা রেড্ডি, এদের সকলের নাম এখানে উল্লেখ পেয়ে যাবে, মানে যারা এই নৃত্যের সঙ্গে বলতে পারো যুক্ত ছিল। এবং তারপরে আমরা যদি চলে আসি অন্যান্য যে নৃত্যগুলো, এবং তার মধ্যে বিভিন্ন ছবির ব্যবহার আমরা পাবো, ঠিক আছে, যথেষ্ট পরিমাণে কিন্তু এই চ্যাপ্টারটা থেকেও তথ্য রয়েছে। এগুলো ভালো করে পড়ো, একটু মার্ক করে করে পড়ো, কারণ প্রত্যেকটা যে সবগুলো নাম তোমাদের মনে রাখতে হবে তেমন কিন্তু নয়, পরীক্ষাতে যেগুলো এসেছিলো সেগুলো তো ভীষণ ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা পুরো ড্যান্স ফর্ম যা যা রয়েছে, ভারতের কলা সংস্কৃতি, আর্ট অ্যান্ড কালচার, পুরোটা আমরা এখানে পেয়ে যাবো। শাস্ত্রীয় সঙ্গীতও রয়েছে, শাস্ত্রীয় নৃত্য রয়েছে। আচ্ছা, ভারতের উৎসব যেগুলো ফেস্টিভ্যাল সেগুলো সম্পর্কে এখানে তোমরা পেয়ে যাবে ইনফরমেশন, নবরাত্রি, মহরম, ঈদ উল ফিতর, হোলি, বুদ্ধ পূর্ণিমা, গোকুলাষ্টমী, দীপাবলি, ভাতৃদ্বিতীয়া, এগুলো সব কিন্তু আছে, ঠিক আছে। কোথার মধ্যে মানে কোনটার মধ্যে কী তথ্য প্রয়োজন তোমরা কিন্তু এখানে সবগুলো পেয়ে যাবে, মানে অন্য জায়গার থেকে আমার মনে হয় না আর পড়তে হবে না, ঠিক আছে। এই বইটা যদি পড়ো ভালো করে স্ট্র্যাটেজিকের জন্য আর অন্য কোথাও যেতে হবে না, সবটাই কিন্তু এখানে আছে। আচ্ছা, এখানে রাজ্যভিত্তিক কিন্তু উৎসবগুলো দেওয়া আছে, কোন রাজ্যে কী কী উৎসব ফেমাস, ঠিক আছে। এবার আমরা যেই জায়গাটায় চলে আসবো, যেটা আমাদের বইটা বলতে পারো এই বইটার মধ্যে নতুন সংযোজন, সেটা হচ্ছে 29 নম্বর চ্যাপ্টার, 183 পাতা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদিবাসী কলা এবং সংস্কৃতি। দেখো এখানে প্রথমে সাঁওতাল সম্পর্কে দেওয়া রয়েছে, সাঁওতালদের সম্পর্কে দেওয়া, তাদের কোথায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, কীরকম তারা মানে জনগোষ্ঠী তাদের কেমন, তারপরে মানে তাদের যে পোশাক আশাক সম্পর্কে তথ্য সেগুলো পরপর সব পেয়ে যাবে, মানে সাঁওতাল সম্পর্কে যা যা দরকার পুরো এখানে তুমি তথ্য পেয়ে যাচ্ছ, ছবিও দেওয়া রয়েছে। এরপরে আসছে ওরাও উপজাতি, ঠিক আছে, মানে যেগুলো মূলত পশ্চিমবঙ্গে দেখা যায়, ওরাওদের সম্পর্কে সব তথ্য এখানে রয়েছে, কতজন তারা বসবাস করছে, কৃষি তাদের প্রধান জীবিকা, ঠিক আছে, তাদের মানে গ্রামের ধর্মীয় নেতাকে বলা হয় পাহান, ওরাও আদিবাসীদের আদি দেবতা হলেন ধর্মেশ, ধর্মেশ আসলে সূর্য। তো এই ধরনের যে তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা এখানে খুব ভালো করে পেয়ে যাব। এবং প্রত্যেকটা যে জনজাতি রয়েছে, দেখো ভূমিজ সম্পর্কে রয়েছে, তাদের ছবি দেখতে পাবে, কোন জেলাতে তাদের দেখতে পাওয়া যায়, ঠিক আছে, মুন্ডা সম্পর্কে রয়েছে, তাদের ছবি দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবো কোরা সম্পর্কে রয়েছে, তারপরে আমরা এখানে তামাং জাতি সম্পর্কে দেখতে পাবো, ঠিক আছে। এদেরকে মূলত আমরা মানে তামাং তো শুনেছো নিশ্চয়ই টাইটেলটা, অনেকে টাইটেল হয়, লোধা রয়েছে দেখতে পাবে এখানে, যেমন খেড়িয়া রয়েছে বা খাড়িয়া রয়েছে, তারপরে কিষান রয়েছে, প্রত্যেকটা জনজাতির কিন্তু ছবি আছে। আচ্ছা, এখানে দেখতে পাবে তোমরা বেদিয়া, ঠিক আছে, যারা বেদে আর কি অ্যাকচুয়ালি, তাদের সম্পর্কে রয়েছে। কুর্মী জনগোষ্ঠীর সঙ্গে তুমি রিসেন্টলি শুনেছো যে কুর্মী জনগোষ্ঠী, এদের সম্পর্কে কোনো একজন রাজনৈতিক নেতা একটা মন্তব্য করেছিলেন, সেটা ওই নিউজে দেখেছি আর কি। তো কুর্মীদের সম্পর্কে এখানে রয়েছে, মাহালি রয়েছে, তারপরে এখানে ভুটিয়া সম্পর্কে রয়েছে, শেরপা সম্পর্কে রয়েছে, তারপর এখানে দেখতে পাবে ইয়েলুমু সম্পর্কে রয়েছে, কাগাতে, ঠিক আছে, টিবেটিয়ান বা তিব্বতী, এদের তুমি উত্তর ভারতে মানে উত্তর পশ্চিমবঙ্গের দিকে পাবে, নর্থ বেঙ্গলের দিকে ডুকপা, টোটো উপজাতি, ঠিক আছে, লিম্বুদের সম্পর্কে রয়েছে, এরা কোন মানে জাতিগোষ্ঠী থেকে আসছে, ঠিক আছে, সেগুলোও কিন্তু তুমি পেয়ে যাও, মঙ্গোলাইট থেকে আসছে, ককেশীয় থেকে আসছে বা নেগ্রিটো থেকে আসছে, সব রয়েছে। মালপাহাড়িয়া, মেচ জাতি সম্পর্কে রয়েছে, শবর সম্পর্কে রয়েছে, ঠিক আছে, তারপর লেপচা রয়েছে, রাভা, লোহারা, ঠিক আছে, এখানে হো উপজাতি সম্পর্কে তুমি পেয়ে যাচ্ছ, তারপরে খারোয়ার রয়েছে, নাগেশিয়া রয়েছে,
এদের প্রত্যেকদের সম্পর্কে কিন্তু তথ্য আছে। তো এই যতগুলো জনজাতি সম্পর্কে দিয়েছে, অ্যাটলিস্ট জনজাতিগুলোর নাম তো আমাদের অবশ্যই জেনে রাখাটা প্রয়োজন। আচ্ছা, এবার দেখতে পাবো আমরা এখানে আলকাপ, ঠিক আছে, সেই জনজাতি, সাঁওতালি নৃত্য, তারপর রাবণ কাটা, বিভিন্ন যে নৃত্যগুলো, ছৌ নৃত্য সম্পর্কে ছবি রয়েছে, সময়কাল, বৈশিষ্ট্য কী, খুব ভালো প্রেজেন্টেশন, ঠিক আছে। কাঠি নাচ, এখানে এটা হচ্ছে রায়বেশে, এখানে রনপার দেখতে পাচ্ছ, তা মানে কীরকমভাবে ডান্সগুলো করা হয়, বৈশিষ্ট্যগুলো সব উল্লেখ কিন্তু রয়েছে। পুতুল নাচ রয়েছে, তারপর এখানে দেখতে পাবে যে বাউল নৃত্য, সখী নাচ, গম্ভীরা, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আসছে পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মেলাসমূহ, শিবরাত্রির মেলা কোন স্থানে দেখা যায়, সময় কি, বিশেষ বৈশিষ্ট্য, এই যে পুরো তালিকা তারা কিন্তু এটা সুন্দর করে প্রেজেন্ট করে দিয়েছে, ঠিক আছে। এই জিনিসটাও প্রয়োজন ছিল, এখান থেকে একটা দুটো প্রশ্ন আমাদের রাজ্যের পরীক্ষাতে আসলেও কিন্তু আসতে পারে। তো এই যে পর্যন্ত দেখতে পাচ্ছ 202 পাতা পর্যন্ত, এই অবধি কিন্তু বলতে পারো এক প্রকার নতুন তথ্য সংযোজন করা হয়েছে দ্বিতীয় এডিশনে। আচ্ছা, এরপরে চলে আসছে সাহিত্য। এর মধ্যে সাহিত্যের বিভিন্ন ইনফরমেশন রয়েছে, বিভিন্ন কমিক্স এবং তাদের স্রষ্টা, বাংলা সাহিত্যের কয়েকটি চরিত্র, স্রষ্টা, এগুলো যেমন ছিল তেমনই রয়েছে। বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য চরিত্র, বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক, বাংলা ভাষার কয়েকটি বিখ্যাত উক্তি এবং তাদের বক্তা, ঠিক আছে। এইগুলো আর খুব বেশি বলছি না আমি, ওই এডিশন মানে প্রথম এডিশনে কিন্তু একদম ভালো করে মানে পেজ টু পেজ ধরে ধরে দেখিয়েছি। গ্রন্থ এবং লেখক, ঠিক আছে, সুভাষচন্দ্র বোস যে সমস্ত গ্রন্থ লিখেছেন, জওহরলাল নেহরু যে সমস্ত গ্রন্থ লিখেছেন, সে প্রত্যেকটার কিন্তু উল্লেখ তুমি এখানে পেয়ে যাবে। এখানে এভাবে গেছে এবং বইটার মধ্যে অনেকগুলো চ্যাপ্টারে বইটাকে ভাগ করা রয়েছে, কোনো মানে ইনফরমেশন কিন্তু বাদ আর দেওয়া হয়নি। খেলাধুলো সম্পর্কে দেখতে পাবে, অলিম্পিক সম্পর্কে রয়েছে, অলিম্পিকের মধ্যে যা যা ঘটনা মানে ঘটেছে ইতিপূর্বে সেগুলো সব রয়েছে। অলিম্পিকের ম্যাসকটগুলো সম্পর্কে রয়েছে, কোন সালে কি ম্যাসকটের নাম ছিল, ঠিক আছে, অলিম্পিকে ঘটেছে বিশেষ ঘটনাবলী, এগুলো সব পাবে এখানে। এক নজর অলিম্পিক 2020 যে তথ্য সেগুলো রয়েছে, ঠিক আছে। তো এগুলো আর ধরে ধরে বলছি না। প্যারা অলিম্পিক্স দেখতে পাচ্ছ, এশিয়ান গেমস 2022 এক নজরে যে ম্যাসকটের যে ছবি ছিল, ঠিক আছে, সেগুলো এখানে ছবি সমেত মানে দেয়া রয়েছে। এখানে ক্রিকেট সম্পর্কে তথ্য রয়েছে, প্রত্যেকটা যে গেমস আমাদের রয়েছে ইনডোর আউটডোর গেমস, প্রত্যেকটা গেম সম্পর্কে তথ্য পাবে। ক্রিকেট বিশ্বকাপ 2023 চ্যাম্পিয়ন করা হয়েছিল, T20 বিশ্বকাপ 2022-এ, আবার তো চলে আসছে 2023-এর মানে 24-এর কয়েকদিনের মধ্যেই আর কি IPL শেষ হলেই খেলা শুরু হয়ে যাবে। তো যাই হোক, সেগুলো সব এখানে তোমরা পেয়ে যাচ্ছ পরপর। এছাড়াও যে বিভিন্ন গ্র্যান্ড স্ল্যামগুলো হয়ে থাকে, উইম্বেলডন দেখতে পাচ্ছ, অস্ট্রেলিয়া ওপেন রয়েছে, এখানে দেখতে পাবে যে তোমরা নোভাক জকোভিচের ছবি রয়েছে, ঠিক আছে, সেরেনা উইলিয়াম, এদের নামের উল্লেখও পেয়ে যাবে যারা মানে রিসেন্ট টাইমে ভালো খেলছে। টেবিল টেনিস সম্পর্কে দেখতে পাবে তথ্য রয়েছে, ব্যাডমিন্টন, হকি সম্পর্কে রয়েছে। তো খেলাধুলার মধ্যে যা যা হয় মোটামুটি সব কিন্তু তুমি এইখান থেকে কভার করে ফেলতে পারবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ধরে ধরে বলছি না, আমি চাইছি না ভিডিওটা 40 মিনিট বা 1 ঘন্টার করতে, একটু ফাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, পুরস্কার যে অ্যাওয়ার্ডগুলো সব এখানে আছে। নোবেল পুরস্কার দেখতে পাবে, নোবেল পুরস্কারের ইতিবৃত্ত যা রয়েছে এবং কে কোন ক্ষেত্রে কত সালে কি নোবেল পেয়েছেন, ফেমাস যারা আর কি, সব থেকে সেগুলো তোমরা পেয়ে যাবে। নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান, ঠিক আছে, কারা দিয়ে থাকে, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী, সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মহিলা, পুরুষ, সব কিছু কিন্তু রয়েছে এখানে। মেমোরি লেনের মধ্যে অনেক তথ্য পাবে এই সম্পর্কে। দেখো, এখানে অস্কার পুরস্কার সম্পর্কে পাবে, এটা সেরা যে আর কি অভিনেতা যে পেয়েছিল কিলিয়ান মার্ফি 2024-এর, কোন সিনেমার জন্য কি পেয়েছিলেন না পেয়েছিলেন সেগুলোরও কিন্তু উল্লেখ রয়েছে। আচ্ছা, ম্যাগসেসে পুরস্কারের ছবি এখানে দেখতে পাবে, যে 2024-এর অ্যালবাম অফ দ্য ইয়ার জয়ী হচ্ছে টেলর সুইফট। আচ্ছা, এমা স্টোন 2024-এর সেরা অভিনেত্রী, গ্র্যামি পুরস্কার রয়েছে এখানে। তো ম্যান বুকার পুরস্কারও সম্পর্কে পাবে। পুরস্কারের মধ্যে যতগুলো হয়, পুলিৎজার পুরস্কার সম্পর্কে তথ্য রয়েছে, বিভাগ এবং প্রাপক দেখতে পাবে, এর মধ্যে ভাগ করা আছে, ঠিক আছে। তো পুরস্কারটাও গেল, আমি পুরস্কারটা দেখাচ্ছি না, সব তথ্য কিন্তু এর মধ্যে তুমি পেয়ে যাবে পুরস্কারের মধ্যে যা যা হয়, ঠিক আছে। অনেক বড় বড় চ্যাপ্টার এক একটা, এইগুলো আর কি, ঠিক আছে, কারণ কোনো ইনফরমেশনকে তারা বাদ দেয়নি। আন্তর্জাতিক যে সংগঠন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এগুলোর মধ্যে তোমরা জাতিসংঘ সম্পর্কে প্রচুর তথ্য পাবে, যেন এখান থেকে কিন্তু প্রশ্ন প্রচুর আসে। জাতিসংঘ থেকে, ইউনাইটেড নেশনস থেকে কোয়েশ্চেন প্রচুর পাবে। তার যে বিভিন্ন বলতে পারো যে মানে সংগঠনগুলো রয়েছে, তার মধ্যে প্রত্যেকটা সংগঠন সম্পর্কে পেয়ে যাবে, সেগুলোর লোগো সমেত দেওয়া আছে, যেটা আমাদের কিন্তু রিমেম্বার করতে সুবিধা হবে। G20 সম্পর্কে রয়েছে, সার্ক সম্পর্কে তথ্য রয়েছে, UNWTO সম্পর্কে রয়েছে, তো গেল এগুলো। এবং লাস্টে এখানে বিভিন্ন পয়েন্টের যে ব্যবহার সেটা তো রয়েছে, বক্সের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক দেওয়া আছে। এরপরে চলে আসে 35 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে বিবিধ বা মিসলেনিয়াস। এর মধ্যে তোমরা বলতে পারো যে বিভিন্ন মিসলেনিয়াস পোর্শন পাবে এখানে, যেমন ধর ব্যক্তির নাম, সমাধিস্থলের নাম, ভারতের বিখ্যাত সংগ্রহশালা সমূহ, আচ্ছা, এগুলো রয়েছে। তারপর দেখতে পাবে যে এখানে যদি আমি চলে আসি, এর মধ্যে বিখ্যাত শহর এবং তাদের উপনাম রয়েছে, ঠিক আছে। তারপরে এখানে ভারতের যমজ শহর, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর এবং তার ছদ্মনাম, পৃথিবীর কয়েকটি দেশ এবং সেগুলোর নাম, আচ্ছা গেল। এবার অ্যাব্রিভিয়েশনসগুলো দেখতে পাবে, যেমন ছিল আগের এডিশনে, অ্যাব্রিভিয়েশনসগুলো পরপর দেওয়া আছে। এখান থেকেও টুকটাক একটা দুটো প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে চলেই আসে, ঠিক আছে। তো এবার লাস্টে যেটা সংযোজন হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিস সেট। আমরা দেখে নেব যে কেমন কি প্রশ্ন রয়েছে এক্সাম্পল ওয়াইজ। দেখো, বলছে সেট করা আছে, প্রত্যেকটা সেটে 20টা করে প্রশ্ন। তো ব্যাডমিন্টন কোর্টের সিঙ্গেলসের দৈর্ঘ্য
দৈর্ঘ্য কত, নিম্নলিখিত কোন উৎসবে টাইস অফ প্রোটেকশন পরিভাষাটি সম্পর্কিত, এরকম বিভিন্ন চ্যাপ্টার থেকে কিন্তু তুলে তুলে প্র্যাকটিস সেট তারা করেছে। তোমরা চাইলে এই প্র্যাকটিস সেটের প্রশ্নগুলো একটু পড়ে দেখতে পারো। তো আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয়, উত্তর পূর্ব ভারতের কোন মন্দিরে অম্বুবাচী মেলা হয়, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে কোন বন্দরের নামকরণ করা হয়, আত্মঘাতী বাঙালি বইটিকে লিখেছে, খুব ফেমাস, নীরজ চৌধুরীর লেখা, ভারতীয় জনগণনা 2011 অনুসারে পশ্চিমবঙ্গের লিঙ্গ অনুপাত কত। ঠিক আছে, এরকম যে চ্যাপ্টারগুলো পড়ে আসলে সেই চ্যাপ্টারের ওপরেই কিন্তু তারা মিক্সড ফরম্যাটে এক একটা করে সেট তৈরি করেছে এবং প্রত্যেকটা সেটের পেছনেই তোমরা এখানে ওএমআর শিট সহ উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তো না ভুল বলছি, এখানে ওএমআর পেয়ে যাচ্ছে, একদম লাস্টে অ্যান্সার রয়েছে। আচ্ছা, এটা প্র্যাকটিস সেট 2 দেখতে পাচ্ছ, এটা সেট 3 রয়েছে, সেট 4, 5 এভাবে কিন্তু 20টা করে প্র্যাকটিস সেট গেছে। তো আমি বলবো যে নতুন কোনো কেউ যদি বই কিনে থাকো এই এডিশনটা নিও, প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিসের জন্য পাবে। ঠিক আছে, দেখো এই যে এই প্রশ্নটা, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত, পান্নালাল বোস। ঠিক আছে, তারপরে হচ্ছে গীতা পারহুম দেখলাম এক জায়গাতে, একজন কুচিপুড়ি নৃত্যশিল্পী কে, এগুলো বিভিন্ন তুমি দেখবে প্রিভিয়াস ইয়ার মিসলেনিয়াস ক্লার্কশিপে এসেছিল, সেরকম বিভিন্ন প্রশ্নও কিন্তু দেওয়া রয়েছে এই বইটার মধ্যে। ঠিক আছে, মানে সেটের মধ্যে ফেলা হয়েছে, টোটাল 20টা সেট কিন্তু পাচ্ছ, লাস্টে এখানে পুরো 1 থেকে 20 পর্যন্ত অ্যান্সার কি দেওয়া রয়েছে। ঠিক আছে, তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। নিঃসন্দেহে বলা যেতে পারে বাংলা ভাষাতে একটা বেস্ট স্ট্যাটিক জিকে বুক, মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত, বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকে ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন সেকেন্ড এডিশন। ঠিক আছে, তবে এই এডিশনটা যাদের কাছে রয়েছে তারা কিন্তু একদমই নতুন এডিশন কিনতে যেও না, শুধুমাত্র ওই অধ্যায়টা কোনোরকমভাবে কারো কাছ থেকে জোগাড় করে নাও, কোনো বন্ধুর কাছ থেকে হোক বা কোনো পরিচিত দাদা দিদির কাছ থেকে একটু অ্যারেঞ্জ করে নাও, নতুন করে আর কিনতে হবে না। ঠিক আছে, তো মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বইটার মধ্যে কেমন কি রয়েছে, আর চেষ্টাই করলাম যতটা দেখানো যায়, আর যা নতুন সংযোজন হয়েছে অবশ্যই সেগুলো বললাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার এই কম্প্যারিজনটা তোমার মনে হয় যে না আমি ঠিকঠাক করেছি, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর যদি কোনো কমেন্ট থাকে বইটা নিয়ে, আমি জানি অনেকের অনেক প্রশ্ন থাকবে, অবশ্যই কমেন্ট সেকশনে সেগুলো জানিও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করবো, আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার এই সেকেন্ড এডিশন নিয়ে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে কিন্তু অল করে দিও। আর এই বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই চেক আউট করো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, আমার সাথে টেলিগ্রামে এসে ইনবক্সে কথা বলতে পারো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, সেখানে তোমার সাথে অবশ্যই কথা বলে নেবো। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানো, প্রত্যেকের কমেন্ট রিপ্লাই আমি অবশ্যই করি, তোমার কমেন্ট রিপ্লাই অবশ্যই করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে দিও। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।